কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রসার এবং ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল স্ট্রেস টলারেন্ট ও হার্বিসাইড টলারেন্ট রাইস বিষয়ক এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও বীজ বিতরণ কর্মসূচি। কটকের সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং সিকিমের ICAR ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিডসের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে যৌথ সহযোগিতা প্রদান করে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড এবং কাকরাবন এগ্রি ফার্মার্স ট্রেড প্রডিউসার কোম্পানি লিমিটেড। সোমবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিশেষ শিবিরের উদ্বোধন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন, ICAR NRCO এর পরিচালক ডক্টর শঙ্কর প্রসাদ দাস, সিনিয়র বিজ্ঞানী ডক্টর মৃদুল চক্রবর্তী, প্রিন্সিপাল সায়েন্টিস্ট ডক্টর অরূপ কুমার মুখার্জি এবং বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সুদীপ মজুমদার। প্রশিক্ষণ পর্বে বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিকূলতা সহনশীল ধানের গুরুত্ব, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং বৈজ্ঞানিক উপায়ে আগাছা নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কৃষকদের উন্নত টেকসই কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করার পাশাপাশি হাতে কলমে নানা পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত কৃষকদের মধ্যে উন্নত মানের ধানের বীজ বিতরণ করা হয়। এই উদ্যোগকে ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। কৃষকদের মতে আধুনিক প্রযুক্তি নির্ভর এই প্রশিক্ষণ ও উন্নত বীজ আগামী দিনে উৎপাদন বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং কৃষকদের আত্মনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ICAR ত্রিপুরা সেন্টারে 2005 সাল থেকে বিভিন্ন কাজ করছি। স্যারের ল্যাব টু ফিল্ড, স্যারের যেটা বিজ্ঞানী হিসাবে রিসার্চ সেন্টার ICAR এ আবিষ্কার করেছেন, আমরা এটা বাগমাতে উইটাতে দুধ পুষ্কিনী, মগ পুষ্কিনী এই অঞ্চলটাতে প্রথমে আমরা স্যারের এই গবেষণার যে আবিষ্কার এটা আমরা প্রথম অ্যাপ্লাই করেছিলাম। এর মধ্যে শিশুরা 5000 10,000 ধান নিয়ে অনেক বড় কাজ করেছেন। স্যারের একটা আবিষ্কারের ধান সবচেয়ে বেশি যেটা গুমতি ধান TRC 2005/1, এটা স্যার প্রথম আবিষ্কার করেন শামা মাসুরি এবং পাইজাম ধান আমরা যেটা এটা দিয়ে তৈরি করেন এবং এটা খুব জনপ্রিয় হয়। এবং খোয়াই ধান গুমতি ধান গুমতি জেলায় বেশি হয়েছে, এই জন্য স্যার নাম দিয়েছিলেন গুমতি। এবং খোয়াই জেলায় খোয়াই, রামচন্দ্রগড়, সোনাতলা ওই জায়গাটায় খোয়াই ধানটা গবেষণার পর প্রথম হয়েছিল, স্যার নাম দিয়েছিলেন খোয়াই। এরকম আরো বিভিন্ন ত্রিপুরা চিকন ধান, ত্রিপুরা নিরুপ ধান, এরকম হাকুচুকু স্যার বলল, এরকম অনেক ধান আবিষ্কার করেছেন যেটা স্যার আমাদের ত্রিপুরার একটা কি গর্ব, আমরা গর্ববোধ করি যে এরকম একজন কৃতি সন্তান আমাদের মাঝে আছে। আজ উড়িষ্যার সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট থেকে যারা এসেছেন তাদেরকে এবং ডক্টর SP দাস স্যার এবং ডিপার্টমেন্ট সবাই যদি সহযোগিতা না করতো আমাদের এই প্রোগ্রামটা আজকে সম্ভব ছিল না। আমি সবাইকে অনুরোধ করবো জুড়ে আমরা সবাই মিলে একটা আত্মানি দিই যে আমাদের গুমতি জেলাকে ত্রিপুরার যে স্টেট প্রোগ্রাম হিসেবে বেছে নেওয়ার জন্য আমাদের কৃষকদেরকে এই সুযোগ দেওয়ার জন্য।